ও সোনা, তোমার কি হয়েছে? তুমি এরকম চুপচাপ শুয়ে আছো, কথা বলছো না কেন? না না, আমার কিছুই হয়নি, তুমি চুপচাপ শো। তুমি যদি আমাকে না বলো, আমি বাড়ি থেকে পালিয়ে যাবো, কিন্তু বলে দিচ্ছি তোমাকে। না না, তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। তাহলে কি হয়েছে আমাকে বলো তুমি। আমি কি তোমায় কিছু বলেছি, না বকেছি, না কিছু হয়েছে? না না, তুমি আমাকে বকনি, আর আমার কিছু হয়ও নি। বলছি, আমি কি তোমাকে সব সময় এটা দাও ওটা দাও করি? কিছু চাই? না না, তুমি আমার কাছে কোনো জিনিসই চাও না। আমি বরঞ্চ তোমাকে জিজ্ঞেস করি যে তোমার কি লাগবে বলো, তাও তুমি আমাকে বলো না। তুমি বরঞ্চ আমাকে বললে আমি খুশি হব, কিছু চাইলে আমি বেশি খুশি হব। তুমি আমাকে কিছুই চাও না। দেখো, তুমি যখন দোকান চলে যাও, তখন আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ওই রতনদাদের বাড়িতে রতনদার বউ তনুশ্রীর সঙ্গে একটু গল্প করতে যাই। তার রতনদা তনুশ্রীকে একটা 1 ভরি ওজনের সোনার হার কিনে দিয়েছে। তার রতনদার বউ আমাকে হারটা দেখালো। আমি রতনদার বউকে বললাম যে হারটা কত দাম পড়েছে। বললো 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা দাম শুনে না আমার মাথায় বাজ পড়ে গেল। আমি বলছি, এত দামি হার তো আমি কোনোদিন পরতে পারবো না। এই কথাটা যেই বললাম, রতনদার বউ তনুশ্রী আমাকে বলল, তোর বর তো খুব কিপটে, তোকে কি কোনোদিন কিনে দেবে তাই যে তুই পড়বি? আর যাচ্ছা তাই ভাবে তোমার নামে কথা কুকথা শোনালো। এই কথাগুলো শুনে না আমি ওখানে খুব কান্না করলাম। কারণ তোমার নামে কেউ কথা কুকথা বলুক, সেটা তো আমার ভালো লাগবে না। সেই জন্য ওদের বাড়ি থেকে আসার পর থেকেই আমার মনটা খুব খারাপ। হ্যাঁ, রতনদার বউ তনুশ্রীর এত সাহস! আমাকে কিপটে বলছে, তোমাকে অপমান করছে। আরে আমার মতো লোককে কিপটে বলছে? আমি জমি জায়গা বিক্রি করে সব খেয়ে ফেললাম, আর আমাকে কিপটে বলছে? হ্যাঁ, দাঁড়াও, আর একটা জমি আছে, সেটা বিক্রি করে ও 1 ভরি ওজনে এনে দিয়েছে। তো আমি তোমাকে না, 3 ভরি ওজনে তোমাকে আমি হার কিনে দেবো। ও 2 লাখ টাকা দিয়ে কিনে এনেছে, আমি তোমাকে 6 লাখ টাকা দিয়ে কিনে দেবো। তারপরে সেই হারটা পরে ড্যাং ড্যাং করে ওদের বাড়িতে গিয়ে দেখিয়ে আসবে। তো ও মাত্র ওই 2 লাখ টাকার একটা হার কিনে তোমাকে এত ভাব দেখাচ্ছে। না না, তুমি ওসব কিনবে না, শুধু শুধু পয়সা নষ্ট করতে যেও না। শুধু 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 কিসের? হ্যাঁ, পয়সা নিয়ে কি করবে? পয়সা নিয়ে উপরে যাবে নাকি? মানুষের শখ আহ্লাদের জন্যই পয়সা। আর আমি তোমাকে কিনে দেবো বলেছি, কিনে দেবো, আরো ভালো কিনে দেবো। আর তাছাড়া দেখো, সোনার দাম আজকে কিনবে কালকে ডবল হয়ে যাবে, এতে লস তো কিছু নাই। তোমাকে আমি ভালো হার কিনে দেবো, ওর থেকেও দামি হার কিনে দেবো। তুমি কাল দেখিয়ে আসবে, ওকে গিয়ে ড্যাং ড্যাং করে গিয়ে দেখিয়ে আসবে যে দেখ, আমার বড় আমাকে হার কিনে দিতে পারে। আমাকে অপমান! হ্যাঁ, আমার বউকে অপমান! বলছি, তুমি অত মাথা গরম করো না। তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তোমাকে যদি কেউ কথা শোনায়, তাহলে আমার কতটা খারাপ লাগে বলো তো। যেখানে তোমার অপমান হচ্ছে, মানে আমারও অপমান হচ্ছে। আমি সেই অপমানের বদলা কিন্তু নেবো। কালকে এর ব্যবস্থা করব, আর তোমাকে হার অবশ্যই আমি কাল কিনে এনে দেবো। যা হবে দেখা যাবে পরে। বলছি, কালকে হার আসবে তো? হ্যাঁ, অবশ্যই। বেশ, রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি আর মন খারাপ করব না। হ্যাঁ, ঘুম তো আমার আজকে হবে না, যতক্ষণ না কাল এনে দিচ্ছি আমার ঘুম হবে না। যাক বাবা, কবে থেকেই বলছিলাম, শুনছিল না, কিন্তু এই টোটকাতে একদম কাজ হয়ে গেছে।